ঘুরিয়ে বুলিয়েছে একবার খেলাটা, হ্যাঁ ঘুরেছে। তারপরে ইয়া হয়েছে। তো কত দূর রোগদান ছিল? রোগদা মানে আমাদের গায়ের ওই মুড়াটা তক লেগেছিল, তারপরে দেখতেই পাইলো নি। আচ্ছা এই আর হয়ে গেল। আর হ্যাঁ। আমরা মোটর সাইকেলে গেছিলি। সেখানে আমাদের মোটামুটি প্রায় 1 ঘন্টার মতন খেলা হয়েছে। 1 ঘন্টা লড়াই প্লাস 25 মিনিট দাঁড়া দাঁড়িয়ে। মানে চিন্তা করুন এতক্ষণ ধরে আপনার খেলাটা পুরা চলেছে প্রসেসিংটা। কে জয় বুঝলো আর কে হারে উঠলো। আচ্ছা আমি বললি না ও বললো। তো আপনি নাম দিয়ে সেটাই কি করে করবেন? নাম দিয়েছি মানে আমাকে বলেছে, কালকে ফোন করেছে যে কনফার্ম করবো তোমার সঙ্গে। কনফার্ম করে বলে দিয়েছ? হ্যাঁ কালকে আমাকে ফোন করেছে হ্যাঁ যে কনফার্ম তোমার সঙ্গেই করবো, 10 দিনে এটুক করবো। 10 দিনে এটু। নমস্কার বন্ধুগণ, আপনারা বুঝতেই পারছেন যে কারা মালিক আছে এখন বর্তমানে। তো সে কারা মালিকের সবাই পরিচিতি মুখ, তো তবুও ওনার কাছে পরিচয়টা জানে নেবো। আর ইনার কারা এখন গ্রামে, আপনারা বুঝতে পারলেন যে খেলা হলো না, তো গ্রামে আরো লড়াই ডাকছেন বাইরে যাচ্ছে, তার বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো। তো তার ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য কারুশিল্পীর কাছে বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলুন এখন বর্তমানে কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো কারা কিরকম আছে? কারা ঠিক আছে। কারা ঠিক আছে? আচ্ছা, তো যারা একটু হয়তো পরিচিতিটা জানেন না, একটু নাম ঠিকানাটা আপনি একটু বলুন। নাম হচ্ছে আমার লম্বধর মাতো, গ্রাম কোনাপাড়া, পোস্ট কোনাপাড়া, জেলা পুরুলিয়া, কেন্দ্রা থানা। আচ্ছা, খুব ভালো ঠিকানা। তো আপনার আসরটাই কিছুদিন আগে ছিল না? ছিল তো লড়াইতে হইল না। তো সেটাই তো আপনার এত ধরুন লড়াই এলো না, তো এখন কারার কি এখন মানে লড়াই ডাক দিবে না আপনার? না ইয়ার পরে একবার বাইরে উঠাবো। এরপর বাইরে উঠাবো। লড়াইয়ের ডাক দিয়ে হবে, এখন বাইরে একবার লাগা যাক, তারপরে আপডেটে লড়াই গাঁয়ের দিয়ে হবে, ধান কাটাকাটি হোক। আচ্ছা আচ্ছা, এখন একবার বাইরে উঠাবো। এখন একবার বাইরে উঠাবো। আচ্ছা, তো বাইরে আপনার কোথাও নাম টাম দিচ্ছেন না এরকম শুধু শুধুই মানে মুখেই আবটে? না না, নাম দেওয়া হয়ে গেছে। নাম দেওয়া হয়ে গেছে? আচ্ছা, কোথায় আপনি? এই মানিকদি। মানিকডিতে? আচ্ছা, খুব ভালো। তো মানিকডি ক নম্বর কাড়ে? মানিকদি 2 নম্বর কাড়াই। 2 নম্বর কাড়ে। প্রাইস কত আছে? 21,000। 21,000। সেই কাড়ার সাথে আপনি দিয়েছেন নাকি? বাহ, খুব ভালো। দিয়েছি মানে জানাশোনা কাড়া, জানাশোনা কাড়া বটে। যেটা সোনাঝুরি আর বছর খেলা হয়েছে আচ্ছা, এই কাড়াটার সাথে? ওই কাড়াটার সাথে। ও বাহ, বুঝতেই পারছেন যে মানে সোনার মানে জুড়ির মানে খেলাটা কেন বলতে হচ্ছে বারবার, কারণ সেখানে আমাদের মোটামুটি প্রায় 1 ঘন্টার মতন খেলা হয়েছে। 1 ঘন্টা লড়াই প্লাস 25 মিনিট দাঁড়া দাঁড়িয়ে। মানে চিন্তা করুন এতক্ষণ ধরে আপনার খেলাটা পুরা চলেছে প্রসেসিংটা, তার মধ্যে দিয়ে কিন্তু কোনো রেজাল্ট হয়নি। পুরা মধ্যস্থল জায়গায় একই রকম ভাবে ছিল দুটি কাড়ায় প্রতিদ্বন্দ্বী, কমিটির কাড়া এবং বাইরে থেকে যিনি গেছিলেন লম্বধর বাবু। তারপর সেটা কিন্তু জেলা কমিটির নির্দেশে ছাড়াছাড়ি হয় না, মানে লিয়া হয়েছে। মানে কেউ জয়ীও নাই, কেউ পরাজয়ও নাই, ড্র হয়েছে। তো সেইটার রেজাল্ট এবার করা হবে যে কে জয়ী হবে, কে জয় বুঝলো আর কে হারে উঠলো। আচ্ছা, আমি বললি না ও বললো। তো আপনি নাম দিয়ে সেটাই কি করে করবেন? নাম দিয়েছি মানে আমাকে বলেছে, কালকে ফোন করেছে যে কনফার্ম করবো তোমার সঙ্গে। কনফার্ম করে বলে দিয়েছ? হ্যাঁ কালকে আমাকে ফোন করেছে যে কনফার্ম তোমার সঙ্গেই করবো, 10 দিনে এটুক করবো। 10 দিনে এটুক। বাহ, আপনারা বুঝতে পেরেছেন যে তাহলে বলছে কনফার্ম কিন্তু অলরেডি হয়ে গেছে আর কি। সেই যে খেলাটা অমীমাংসিতর মতন আছে আর কি, অর্থাৎ ইয়ার মীমাংসার মধ্যে দিয়ে ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু জয় পরাজয়টা বোঝা যায়নি, সেটা কিন্তু দেখতে পাবেন। এইটার ফলাফলটা দেখা যাবে কবে ওটা? ওটা 10 দিনে আমাকে বলেছে রেজাল্ট দেবো। তো লড়াইটা কবে? লড়াইটা ওটা আশ্বিনের 30 দিনে। আশ্বিনের 30 দিনে। আচ্ছা, খুব ভালো। তো আশ্বিনের যে 30 দিনে আপনার খেলাটা হবে, তো তাতে প্রস্তুতি কিরকম লিয়ে আছে? প্রস্তুতি এখন জড় না কনফার্ম হলে কি করে প্রস্তুতি নেব। তো গ্রামের আসা তো বড় ইয়া করতেছিল, গ্রামের আসাতে তখন প্রস্তুতি লিয়া ছিল। আচ্ছা আচ্ছা, এখন আমাকে জড় কনফার্ম হবে তখন প্রস্তুতি নেব। আচ্ছা, আপনারা যারা দেখেছেন খুব ভালো, না দেখেছেন সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল দেখেছিলেন যে কোনাপাড়া কাড়া লড়াইয়ের যেটা আপনার ভিডিও ছাড়া আছে, যে 1 নম্বর কাড়া প্রবেশ মুহূর্তে কি কি কাণ্ড ঘটেছে আর কি। তো যাই হোক, লড়াইটাই হয় না আপনার 1 নম্বর কাড়াটা কি করে লড়াইটা হইলো না? লড়াই হলো না মানে বাইরের কাড়াতে মাথা দিবে তখন লড়াই হবে। বাইরের কাড়াটা মাথায় দিল না নাকি? এই তো প্রস্তুতি ছিল, 3বার 4বার 5বার আসর ঢুকেছে, কাড়া খুঁজে বলছে। আচ্ছা, তো মানুষ বলছে রক্ত আছে, কিন্তু মানুষকে তো মারে নেই। আচ্ছা, ও কাড়া খুঁজে বলছে। কাড়া খুঁজে বলছে। আসর টাকা যাচ্ছে আর বাইরে আছে, মানে কি করতে যাচ্ছে? কাড়াই খুঁজছে। কাড়াই খুঁজছে। যাই কাড়াই পাচ্ছে না।
কাড়াই পাচ্ছে না। এবারে পাবলিক বলছে বাঁধতেই পারছে না, ঝরকা পুচকে গেছে। ঝরকা তো আমার বড়ইটাকে বাঁধিয়ে ঝরকা দড়িয়ে টানে খসান নিয়েছে বড়ই, এই ঝরকাটা। আচ্ছা আচ্ছা ঝরকার দড়িয়ে যদি বড়ই বাঁধে হ্যাঁ আর সবাই টানে তাহলে তো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছিঁড়ে গেছে। ছিঁড়ে যায় না, ওই সুরখাটা পুচকে গেল। আচ্ছা 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 এই ফলে ঝরকাটা পুচকে গেল। মানে তো ঝরকা দিয়ে তো আমি লেগেছি আসে। আচ্ছা, ঝরকা দিয়ে আইছিল মানে। আচ্ছা, এবার খুব ভালো। ঝরকা যখন বাঁধতে পারছি না তখন পাবলিকের যার যে মন বলছে ঝরকার দড়ি দিয়ে বাঁধ, টানিয়ে টেকাবো। তো টানিয়ে টেকা দিয়ে ঝরকাটা পুচকে গেছে। আচ্ছা, কে বলছে মোষটা আনা না তার জন্য বলছে? মোষটার সঙ্গে আর কোনো মতলব নাই। যারা রসিক হ্যাঁ তারা সবাই জানে হ্যাঁ যে এই আঁকবালার কাড়া যথায় লাগাতে লাগি, হ্যাঁ কাড়া যেটা মোষ দিকে ঢুকে সেটা মোষটাকে আগে আগে লাগে, হ্যাঁ তোর পেছনে কাড়াটা যায়, হ্যাঁ যাই না? হ্যাঁ ওর সঙ্গে মতলব থাকলে, হ্যাঁ। কিন্তু ইয়ার সঙ্গে কোনো মতলব নেই। এই খুঁটালে খুললে ডাইরেক্ট আসর যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যাই হোক, সেদিন মানে আসরটা হলো পুরো চারধারা ঘুরিয়ে বুলিয়েছে একবার কাড়াটা। হ্যাঁ বুঝেছি। তারপরে ইয়া হয়েছে। তো কত দূর রোগদান ছিল? রোগদা মানে আমাদের গায়ের ওই মুড়াটা তক লেগেছিল, তারপরে দেখতেই পাইল না। আচ্ছা এ আর হয়ে গেল। আর আমরা মোটর সাইকেলে গেছিলি। হ্যাঁ, মানে আপনি সঙ্গে যেতে পারেন না? না, আমি ওই মুড়াটা যাই চেঁচাই যাচ্ছি যে কারো মোটর সাইকেল আছে, কারো মোটর সাইকেল আছে। তখন একটা ছেলে বলছে আমার আছে, তাহলে বলি স্টার্ট কর। হ্যাঁ তাহলে আমরা দুজন মোটর সাইকেলে চাপিয়েছিলি, হ্যাঁ। চাপতে চাপতে যাই কারার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, যাই হোক। তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন লম্বধর বাবুরও তাহলে কারা কিন্তু জড়া কিন্তু হয়ে গেলই ধরুন, মানে যেহেতু কমিটি বলে দিয়েছে অলরেডি, সেটা আবার আবার 30-এ আশ্বিনে খেলাটা দেখতে পাবেন। তো সেই আসরে যারা যেতে পারেন খুব ভালো, না যেতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলার লোক দেখতে পাবেন। তো এরপরে আপনারা সেই লম্বধর বাবুর খেলাটা এরপরে দেখতে থাকুন যে বর্তমানে কিরকম প্রস্তুতি আছে। নমস্কার, ধন্যবাদ। কেন 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 আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, ছঝুমরি ঘরে ঘরে এখন মায়া লোক